বন্ধুরা, বর্ষা এসে গেছে। আওয়াজ পাচ্ছ বন্ধুরা? আজ আমি ঘরেই তৈরি করেছি পটাটো বাইটস বা আলুর স্ন্যাক্স। কেমন করে বানাবো দেখার জন্য রেসিপিটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে ততক্ষণে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, এই টমেটো সস দিয়ে এই পটাটো বাইটস অত্যন্ত সোজা হাতের কাছের উপকরণ, 2-3টে উপকরণ দিয়ে তৈরি করেছি। আর দেরি করব না, ঝটপট শুরু করে দিই পটাটো বাইটস। প্রথমে আমি 2টো বড় সাইজের আলু বয়েল করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব বা মিহি করে চটকে নিয়ে একদম স্মুথ করে নেব। স্ম্যাশ করে নেওয়ার পরে 1 টেবিল স্পুন আর এই 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম। মচমচে করার জন্য 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো নিলাম। পরিমাণ মতো নুন দিলাম। হাফ স্পুনের মতো মরিচ গুঁড়ো দিলাম। 1 স্পুন, 2 স্পুন অরিগানো দিলাম। 1 স্পুন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নেব। আমি মাখা হয়ে গেছে, কিন্তু আলুর ময়েশ্চারটা একটু বেশি আছে। যার আলুতে যেরকম ময়েশ্চার থাকবে সেই অনুযায়ী চালের গুঁড়ো মেশাতে হবে। মচমচেও হবে আর ময়েশ্চারটাও টানবে। আমি আবারও 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার মেশালাম আর 1 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো মেশালাম। এইবার আমার ডোটা ঠিক হয়ে গেছে। আমি এরকম শেপস করে নিচ্ছি। নিজের মনের মতো করতে হবে, যার যেটা পছন্দ। আমি একটা এরকম ফর্ক নিয়েছি, নিয়ে এই যে শেপটা করেছি, এই শেপটা করে তোমরা তোমাদের পছন্দের মতো করবে। আমি একটু ডিম্বাকৃতি শেপের করে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। আরও একটা করছি, দেখো বন্ধুরা। তো এইভাবেই আমি বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা সোয়ালো ফ্রাইও করতে পারো, ডিপ ফ্রাইও করতে পারো, তবে এটা সোয়ালো ফ্রাইও খেতে ভালো লাগে। আমি সোয়ালো ফ্রাই করব। এবারে আলতো হাতে আমি এই ডিজাইন করা জিনিসগুলো ছেড়ে দেব। মিনিট 2 পরে পটেটো বাইটসগুলো আস্তে আস্তে হালকা হাতে উল্টে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। প্রতিটা উল্টানো হয়ে গেছে এবং খুব ক্রাঞ্চি হয়েছে। যে দিকটা দেখছি, যেহেতু চালের গুঁড়ি আছে আর কর্নফ্লাওয়ার, দুটোই ভীষণ ক্রাঞ্চি খেতে হবে। তোমাদের এক পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজের টাইপেরই টেস্ট হবে আর ভীষণ টেস্টি হয়। বানিয়ে দেখার একবার অনুরোধ রইল বন্ধুরা। চটপট কোনো গেস্ট এসে গেলে তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আলুটা বয়েল করা থাকলে তো মুশকিল আসান, আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখো বন্ধুরা, প্রত্যেকটা দিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর টিস্যুতে তুলে নেব, আর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পটেটো বাইটস বা আলুর স্ন্যাক্স চটপটা। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে, আমি সস দিয়ে সাজিয়ে দিয়েছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। বানিয়ে দেখার অতি অবশ্যই একবার অনুরোধ রইল। তারপর এসে কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, এখনকার মতো আসছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিরম ক্রাঞ্চি হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো চলো, টাটা।